ছোট সতীনটা ঘরের কোনো কাজই করে না, সারা দিন টিকটক ভিডিও বানায় আর ফোন নিয়ে বসে থাকে। ঘরের সমস্ত কাজ বড় সতীনটাকে দিয়ে করায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রিটিংস ফ্রম আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকে আরও একটা ভিন্ন রকম টপিক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কথা বলতে। আর তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকের মনে একটা ধারণা এসেছে যে ছোট সতীন অর্থাৎ আমি হয়তো সারাদিন ঘরের কোনো কাজই করি না, ফোন নিয়ে বসে থাকি আর টিকটক ভিডিও বানাই। আসলেই কি তাই? ছোট সতীন কি সারাদিন শুধু টিকটকই বানায় নাকি সংসারও সামলায়? সেই সব কিছুই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। তো বরাবরের মতো আরেকটা দিন শুরু হয়ে গেল। খুব সকাল সকাল যে ঘুম থেকে উঠছি এমনটাও না, তবে আমাদের ক্ষেত্রে ঠিকই আছে, যেহেতু আমাদের বাচ্চারা রাতে একটু দেরি করে ঘুমায়, ওদেরকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমাদের ঘরের বাকি যেসব কাজ থাকে সেগুলো করে ঘুমাতে যেতে হয়, তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠার পর এই 2-2.5 ঘন্টার সময়টা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং বললাম? অন্যান্য বাঙালি পরিবারে কি হয়ে থাকে, হাজব্যান্ড কাজে যাবে, তাকে সময় মতো খাবার দাবার সব কিছু বুঝিয়ে দিতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক বিপরীত। আমাদের হাজব্যান্ডকে নিয়ে আমাদের কোনো সমস্যাই হয় না এইসব ব্যাপারে। এখন আবার অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু তোমাদের হাজব্যান্ড কী করে? এটা নিয়ে চ্যানেলে অলরেডি একটা ব্লগ আপলোড করা হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো এখন আসি যে আমাদের সমস্যাটা কাকে নিয়ে হয়, আমাদের শাশুড়ি আম্মাকে নিয়ে। আপনারা অলরেডি জানেন যে আমাদের শাশুড়ি আম্মা হচ্ছেন একজন নার্স, আর তিনি তার কাজের ক্ষেত্রে খুবই দায়িত্ববান, টাইমলি সব কিছু করে থাকেন। তো আমরা যেহেতু 11টা সাড়ে 11টার দিকে ঘুম থেকে উঠি, আর আমার শাশুড়ি আম্মা আবার ডিউটিতে চলে যায় হচ্ছে 1টার মধ্যে। তো এই সময়টার মধ্যে রান্না বান্না সব কিছু গুছিয়ে রাখা, তো বুঝতে পারতেছেন কতটা চ্যালেঞ্জিং, শুধু শুধু আর বলি নেই। আর অনেক আপুরাই কমেন্ট করে থাকেন যে আপু তোমরা ডেলি যে রান্না বান্না করো, তারপর কি কি কাজ করো, মানে ডেলি লাইফস্টাইলে যেটা করো আর কি, সেটা আমাদের সাথে শেয়ার করবা। তো তাদের জন্য বলছি আপু, এই সময়টার মধ্যে আমরা যে কি তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না ঘর গোছানো সব কিছু করে থাকি, তো ওই সময় ব্লগ করার চিন্তা মাথায় আসে না। এখন আবার বলবেন যে তাহলে ব্লগ শর্টস ওইগুলো কখন করেন, কিভাবে করেন, এতই যেহেতু আপনারা ব্যস্ত। ওটা তো শুরুতেই বললাম যে ঘুম থেকে উঠার পর 2-2.5 ঘন্টা হচ্ছে আমরা বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি। এরপরে ধরতে গেলে আমাদের আর কোনো কাজই থাকে না, বাচ্চাদেরকে হচ্ছে দেখাশোনা করতে হয়, আর হালকা পাতলা যদি ঘরে কোনো কাজ থাকে সেগুলো করতে হয়। ওই ফাঁকে ফাঁকে হচ্ছে আমাদের মাথায় কোনো কন্টেন্ট আইডিয়া আসলে সেটা বানাই, ব্লগ বানাই, তারপর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে হচ্ছে ব্লগ বানাই। তার উপর আমরা 2-3 আবার খুবই অলস, তো বুঝতে পারতেছেন বাচ্চাদেরকে সামলিয়ে আমরা যে ব্লগ শর্টসগুলো করি এটাই অনেক বেশি। তো আপুরা এটাও কমেন্ট করে থাকেন যে আপুরা রেগুলার কেন ব্লগ দাও না? আসলে আপু বাচ্চাদের যন্ত্রণায় আমরা শেষ হয়ে যাইতেছি। বাচ্চারা যেদিন থেকে আমাদেরকে একটু কম জ্বালাবে তখন থেকে আমরা 2-3 দেখবেন যে রেগুলার হয়ে গেছি। আর একটা বাচ্চা সামলানো যে কতটা ঝামেলার ব্যাপার, এটা যাদের ঘরে আছে তারা তো অবশ্যই বুঝেন। এত ঝামেলার মধ্যে এখন আবার বাড়ির কাজ ধরে আছে, পুরা বাড়িতে ধুলো বালি নোংরা, কি যে একটা অবস্থা, অগোছালো। যারা সাংসারিক সব কিছু গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করেন তারা আমার কষ্টটা বুঝবেন। যদিও আমি অতটা পরিপাটি করে সব কিছু রাখতে পারি না, কিন্তু একটু এলোমেলো হইলে না আমার অনেক বিরক্ত লাগে। তো আমি তো বলছিলামই যে আমার রুমের সাইডের কাজ শেষ। তো এই যে দেখেন ফাইনাল লুক, কি বাজে অবস্থা, বাইরের সিমেন্ট ধুলাবালি এসে এগুলা মুছতে মুছতে আমার অবস্থা খারাপ। আজকে যে শুভ নববর্ষ গেছে আমি টেরি পাইনি, জ্বালানি তো এরপর আসেই সাথে। তো নববর্ষের দিন কে কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা রান্না করেছিলাম পোলাও রোস্ট। এই পোলাও রোস্ট যে আমাদের জামাইয়ের কি পছন্দ, সাথে আমার শাশুড়ি আম্মারও মনে এখন পছন্দ হয়ে গেছে। না ছেলের জন্য নববর্ষের দিন পান্তা ইলিশ বাদ দিয়ে পোলাও রোস্ট রান্না করতে বলছে, আল্লাহই জানে। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি খাটটা সরিয়ে ওই পাশে নিয়ে গেছি। আমি ভাবছি এদিকে যেহেতু খাটটা ছিল তাই ধুলোবালি হয়তো কম পড়ছে, আমি একটু আরাম করতে পারবো। না গাইস, এদিকের অবস্থা আরও করুণ হয়েছিল, পানিগুলো দিয়ে খেলা যাচ্ছে, এত পানি ছিল এই সাইডে। আমি কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো। বাচ্চারা তো এতক্ষণ না খেয়ে থাকতে পারে না, ওদের অনেক খিদা লেগে গেছিলো, তাই ওদেরকে খাবার দিয়ে আমি আবার কাজ করতে যাই। আর আমাতুর রহমান দেখেন মাশাআল্লাহ একা একা কত সুন্দর করে খাচ্ছে। ও কারোর হাতে খায়ও না, ওই কয়েকদিন হচ্ছে আমার সতীনের হাতে একটু খাইতো, এখন সেটাও খায় না, নিজের হাতেই দিতে হবে, না হলে সারাদিনে সে ভাতই খাবে না। আর এই যে কাজ করার পরের অবস্থা মোটামুটি শেষ করছি, পুরোপুরি শেষ করতে পারি নাই। রান্নাঘরটা এখনো অগোছালো আছে, আর রান্নাঘরটা আপনাদেরকে দেখালাম না। আসলে দেয়ালে পানি দিছি তো কাজ করার সময়, ওইসব পানি এসে রান্নাঘর অনেক নোংরা হয়ে গেছে। যাই হোক গাইস, আজকে কাজ করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।